ঘটনাটি শিবনাথ বক্সি নামে একজন লোকের। আমরা তাকে বক্সিবাবু বলে ডাকতাম। বক্সিবাবু শ্যামলা বর্ণের একজন মধ্যবয়স্ক লোক ছিলেন। সরকারি 8 ঘন্টা চাকরি ভালোই হেসে খেলে কাটাচ্ছিলেন তিনি। কিন্তু তার খুশিতে কারো যেন নজর লেগে গেল। হঠাৎ আসা একটা ট্রান্সফারের চিঠি ওনার খুশির জীবনটায় যেন ব্যাঘাত ঘটালো। চিঠিতে লেখা ছিল তাকে দিন 7 মধ্যে পুরুলিয়ার বেগুনকোদর নামে এক রেলওয়ে স্টেশনে রিপোর্ট করতে হবে। জায়গাটা একেবারেই অচেনা হওয়াতে তিনি সিদ্ধান্ত নিলেন প্রথম 1-2 মাস তিনি একাই থাকবেন, পরে সুযোগ বুঝে নিজের ফ্যামিলিকে নিয়ে যাবেন। সেই মতো দিন 6 পরে সমস্ত গোছগাছ সেরে তিনি হাওড়া থেকে সকাল 6টার সময় মুড়ি জংশনের গাড়ি ধরলেন। দুপুর 12টার সময় তিনি পৌঁছে গেলেন তার গন্তব্য বেগুনকোদর স্টেশনে। স্টেশন বলতে শুধুমাত্র একটা ভাঙা বিল্ডিংই রয়েছে। আশেপাশে 1-2 কিলোমিটার পর্যন্ত কোনো ঘরবাড়ি কিংবা দোকানপাট নেই। তাতে বরঞ্চ বক্সিবাবুর বেশ ভালোই হলো। তিনি এমনিতেই একা থাকতেই পছন্দ করতেন। তিনি আসবে জেনে অফিসের বারান্দায় একজন বয়স্ক লোক তার জন্য ওয়েট করছিলেন। সামনে যেতেই তিনি বললেন, আপনি কি নতুন স্টেশন মাস্টার? আগে হ্যাঁ, আমার নাম শিবনাথ বক্সি। আচ্ছা বলছি, আগের স্টেশন মাস্টার কোথায় আছেন? তাকে তো ঠিক দেখতে পাচ্ছি না। আর বলবেন না, ওনার বাড়ির থেকে খবর এইছে ওনার মা নাকি খুব অসুস্থ, তাই উনি চাবিটা আমার হাতে। আরে আরে, এই নিন জল খান একটু। এই বলে বক্সিবাবু বয়স্ক লোকটিকে অফিসের বারান্দাতে নিয়ে গিয়ে বসালেন। আমি তাহলে উঠি কেমন? সন্ধ্যাবেলা আমার মেয়ে এসে আপনার খাবারটা দিয়ে যাবে কেমন? ওনার কথাতে বুঝতে পারলাম আগের স্টেশন মাস্টার ওনাকে দিয়েই রান্নাবান্না করাতেন। তাই আমি আর মানা করলাম না। একা মানুষ, কখন বানাবো কি বানাবো, তাই ওনার হ্যার সঙ্গে হ্যাঁ মেলালাম। উনি তারপর আস্তে আস্তে বাড়ির দিকে হেঁটে চলে গেলেন। আমিও অফিসের সাথে লাগোয়া স্টাফ কোয়ার্টারে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাড়ি থেকে আনা খাবার খেয়ে রুমের ভিতর রাখা খাটিয়াতে শুয়ে পড়লাম। শুয়ে কখন যে চোখ লেগে গেল ঠিক বলতে পারবো না। হঠাৎ পাওয়া ছমছম শব্দে ঘুমটা ভেঙে গেল। শুনলাম কে যেন বাইরে হাঁটাচলা করছে। কে কে ওখানে? আগে বাবু, আমি। বাবা আপনার জন্য খাবার পাঠিয়েছে। ও আচ্ছা, দাঁড়ান আমি আসছি। রান্না বেশি কিছু করতে পারিনি, হঠাৎ শুনলাম আপনি এইছেন, তাই ওই কোনো রকমে। ও ঠিক আছে, তাতে কোনো ব্যাপার না। মেয়েটিকে দেখে একটু অবাকই হলাম। এমন অল্প বয়সী মেয়ে সাদা থানে দেখতে খুবই বাজে লাগে। মেয়েটি আমায় বলল, নিন বাবু, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। রাতে এখানে আর কোনো ট্রেন আসে না, আপনার রাতে আর বেরাতে হবে না। ওর এই কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। ওর হাত থেকে খাবারটা নিয়ে ওকে বিদায় জানালাম। মেয়েটি যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম মেয়েটি বারবার ঘুরে ঘুরে সিগন্যালের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছিল যেন কারোর জন্য ওয়েট করছে।